ইনি হচ্ছেন জান্নাতের সকল মহিলাদের সর্দারনী। ইনি হচ্ছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী। ইনি হচ্ছেন দু জাহানের বাদশার মেয়ে। সুপ্রিয় দর্শক, আজকে আমরা আলোচনা করব হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মৃত্যুর সম্পর্কে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। হতে পারে এই ভিডিওটি পাল্টে দিতে পারে আপনার জীবনধারা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ আদায় করার জন্য মসজিদে গেলেন। এদিকে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অত্যন্ত জ্বর থাকা অবস্থায় ঘরের সমস্ত কাজ শেষ করেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ থেকে এসে দেখলেন ফাতেমা কাঁদছেন। তিনি প্রশ্ন করলেন, ফাতেমা, তুমি কাঁদছো কেন? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোনো উত্তর না দিয়ে তখন আরও জোরে জোরে কাঁদতে লাগলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকবার প্রশ্ন করার পর মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদতে কাঁদতে বললেন, আমি স্বপ্নের মধ্যে দেখেছি আমার আব্বাজান হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার ঘরের মধ্যে ঢুকে কি যেন তালাশ করছেন। ঘর থেকে বের হওয়ার সময় আমি পিছন দিক থেকে আমার আব্বাজানকে ডাক দিলাম, ও আব্বাজান, আপনি কি তালাশ করছেন? আব্বাজান তখন বললেন, ও আমার ফাতেমা, আমি তো তোমাকেই তালাশ করছি, তোমাকে নিয়ে যাওয়ার জন্য। আরও বললেন, ও আমার ফাতেমা, আজকে তো তুমি রোজা রাখবে, সেহরি করবে আলীর দস্তরখানায় আর ইফতার করবে আমার দস্তরখানায়। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই স্বপ্ন শোনার পর দুজনেই আর বুঝতে বাকি রইল না যে ফাতেমা ইন্তেকাল করবেন। দুজনে আরও জোরে জোরে কাঁদতে লাগলেন। এই সময়ের মধ্যে হযরত হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে জিজ্ঞেস করলেন, আব্বাজান, আপনারা কেন কান্না করছেন? মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটি অভ্যাস ছিল, যখন হাসান হুসাইন তাকে কোনো কাজে বিরক্ত করতেন তখন দুজনকে নানাজানের কবরের কাছে যেতে বলতেন। আজকেও ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, তোমরা দুই ভাই নানার কবরের কাছে যাও। কবরের নিকট যাওয়ার সাথে সাথে কবর থেকে আওয়াজ আসলো, ও আমার আদরের নাতিরা, এই মুহূর্তে তোমরা আমার কাছে কেন এসেছো? আমার কাছে তো সব সময় আসতে পারবে। এখন যাও, গিয়ে মায়ের চেহারার দিকে তাকিয়ে থাকো। আজকের পরে তোমাদের আম্মাজানকে আর দেখতে পাবে না। এই কথা শোনার পর দুই ভাই কাঁদছেন এবং দৌড়াতে দৌড়াতে আম্মাজানের কাছে চলে গেলেন। গিয়ে আম্মাজানকে জিজ্ঞেস করলেন, তোমরা দুজন কেন কাঁদছো? বুঝেছি, নানাজান আমাদেরকে বলে দিয়েছেন যে আজকের দিনটা তোমার জন্য শেষ দিন। নানাজান তোমার চেহারার দিকে তাকিয়ে থাকার জন্য আমাদের বলেছেন। বিকেলের দিকে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা শরীর খারাপ হলো এবং তাকে বিছানায় শোয়ানো হলো। মা ফাতেমার মৃত্যুর পূর্বক্ষণে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনটি কথা বলেছেন। প্রথম কথা হলো, ও আলী, যেদিন থেকে আমি আপনার ঘরে এসেছি ওই দিন থেকে আজ পর্যন্ত আমি আপনাকে অনেক কষ্ট দিয়েছি। আপনি যদি আমাকে ক্ষমা না করেন তাহলে কিয়ামতের ময়দানে আমার কারণে আব্বাজান অনেক লজ্জিত হবেন। বলেন, আপনি কি আমাকে ক্ষমা করলেন কি না? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ফাতেমা, তুমি কি বলছো এগুলো? আমি তো তোমার যোগ্য ছিলাম না। তোমার আব্বাজান দয়া করে মেহেরবানি করে তোমার হাত আমাকে দিয়েছেন। বিয়ের দিন থেকে আজ পর্যন্ত আমি আলী তোমাকে ঠিকমতো দুবেলা খাবার খাওয়াতে পারিনি। ও ফাতেমা, তুমি বলো, আমাকে ক্ষমা করেছো কি না? তুমি যদি ক্ষমা না করো তাহলে আমাকেও কিয়ামতের দিন কঠিন শাস্তি ভোগ করতে হবে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও আলী, আপনার সাথে আমার দ্বিতীয় কথা হলো, আমি মারা যাওয়ার পরে আপনি বিয়ে করে নেবেন দুনিয়ার যে কোনো মহিলাকে আপনার পছন্দ মতো। আমি আপনাকে অনুমতি দিলাম, আর আমার বাচ্চা দুটিকে সপ্তাহে একদিন আপনার কোলে নিয়ে ঘুমাবেন আপনার সাথে। আমার তৃতীয় কথা হলো, হাসান হুসাইন যখন
বড় হবে, তখন তাদের দুই ভাইকে আল্লাহর রাস্তায় সপর্দ করে দিবেন এবং আমাকে রাতের বেলায় দাফন করাবেন। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি নবীর মেয়ে, আমি সবখানে খবর দিয়ে তোমাকে দাফন করব, এতে সমস্যা কি? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমার কাফনের উপর দিয়ে সবাই অনুমান করবে নবীর মেয়ে কতটুকু লম্বা ছিল, কতটুকু স্বাস্থ্যবান ছিল, এতে আমার পর্দা ভঙ্গ হবে। মা ফাতেমার মৃত্যুর পর তার লাশের খাটিয়া বহন করার মানুষ মাত্র ৩ জন ছিলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ছোট্ট হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবছেন যে লাশের খাটিয়া বহন করার জন্য আরও একজনের প্রয়োজন হবে, তাহলেই ৪ কোণায় ৪ জন কাঁধে নিতে পারবেন। এমন সময় হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এলেন ও খাটিয়ার কোণা বহন করলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, হে আবু যর, আমি তো কাউকে বলিনি, তাহলে আপনি জানলেন কিভাবে? তখন হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখেছি। তিনি বললেন, হে আবু যর, আমার ফাতেমার লাশ বহন করার জন্য লোকের প্রয়োজন, তুমি তাড়াতাড়ি চলে যাও। হে আলী, আমাকে তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসতে বলেছেন, তাই আমি এসেছি, তোমরা তো আমাকে বলনি। রাতে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নে বলে গিয়েছেন, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন কবরে নামাচ্ছেন, তখন হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের কাছে গিয়ে কবরকে উদ্দেশ্য করে বললেন, হে কবর, তুই কি জানিস আজকে তোর মধ্যে কাকে রাখছি? ইনি হচ্ছেন জান্নাতের সকল মহিলাদের সর্দারনী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কবর থেকে কোনো আওয়াজ আসলো না। তিনি আবার বললেন, ইনি হাসান ও হুসাইনের আম্মা যান। এবারও কোনো আওয়াজ আসলো না। তিনি আবার পুনরায় বললেন, ইনি হচ্ছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী। তারপরও কবর থেকে কোনো আওয়াজ আসলো না। তিনি আবারও বললেন, ইনি হচ্ছেন দু জাহানের বাদশার মেয়ে, খবরদার বেয়াদবি করবি না। আল্লাহ রাব্বুল আলামিন তখন কবরের জবান খুলে দিলেন। কবর বলল, হে আবু যর গিফারি, আমি অন্ধকার ঘর, আমি সাপ বিচ্ছুর ঘর, আমি এমন একটি ঘর যার মধ্যে কোনো বংশ পরিচয় কাজ হয় না। আমি দু জাহানের বাদশার মেয়েকে চিনি না। আমি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীকেও চিনি না। আমি হাসান ও হুসাইনের আম্মাজানকেও চিনি না। আমি জান্নাতের মহিলাদের সর্দারনীকেও চিনি না। আমি শুধু চিনি ঈমান এবং আমল। আমার মধ্যে যদি কেউ ভালো আমল নিয়ে আসে, তাহলে আমি কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দিব। আর যদি কেউ খারাপ আমল নিয়ে আসে, তাহলে আমি কবরের দুপাশ থেকে এমন জোরে চাপ দিব, হাড় মাংস মাটি একসাথে মিশিয়ে একত্রিত হয়ে যাবে। আল্লাহু আকবার। মানুষ জন্মালে মৃত্যুবরণ করতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটি জীবকে তার মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওটি এ পর্যন্তই। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ইনশাআল্লাহ।